What do you mean? এটা কি হলো? ও মা তুমি কোথা থেকে গেলে মা? এ কি জামাই গো? মা তো মা তো আমার কাপড় তুলতে শুরু করে দিয়েছে। ও মা আমার মায়ের কাপড় তুলে কি করছিস? না প্রণাম করছিলাম। বাবা কি রে? এই তুমি গেলে চলে এলে? তা কতক্ষণ লাগবে? তা কোথা গেলে কোথা? এই তো উঠান পড়ে। তা বন্ধ গেলে? এই না এই তোর শ্বশুর বাড়ি গেলাম। আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ। এই বলছো এই তোর বউ আয় হলো। কে? তোর ভাত খাবে না সে? হ্যাঁ হারামির লোক, আমি বাবলা তলায় দেখেছি, মাঠা থেকে দেখেছি, নিয়ে এলো একটা ছুটছি পাড়া। এখন বলছি না দেখে। বাবা কি রে? এই বউ আসে নাই? না। তাহলে আমি আর থাকবো না বাড়িতে। কেন? আমার এই জীবন রাখার দরকার নাই। কেন রে? যার বউ নাই বাড়িতে, যার বউ নাই জীবনে, তার আর জীবনে বেঁচে থেকে কি লাভ? মা শ্মশানকালী মানুষ মরে যায় তোর কাছে, আমি জেনতেই চলে যাব। তুই না করিস না মা, এই তুই আমাকে নিয়ে। তুমি বড় হলে খাপা হবে। তা তো বটে। আমি বিয়ে যখন করতে পারি নাই, বউ যখন আমার আসে নাই, তাহলে আমার আর জীবনে বেঁচে থেকে কি লাভ আছে মা? আমি আর বাঁচতে চাই না মা। দাঁড়া বাবা, নাইতে একটা মাত্র ছেলে চলে গেলে বংশে মানে আমাদের মুখাগ্নি কে করবো বাবা? তুই আমাকে আটকাই নাই, মা বাঁশ পুঁতে দিয়ে যদি আটকে দেবে আমি মায়ের কথাই শুনবো। এ বাবা আমি হ্যাঁ এই আমার বাবা শুকুই মুখ্য খুব হারামি, এ সব কথা বুঝতে দেয় না, এদিবিদি করে। কি রে? বলছি একটা কথা বলছিলাম। কি কথা? বলছি বউ যখন আসে নাই, তাহলে আর কি আর করা যাবে? আর একটা মেয়ে দেখো, তুই বিয়ে দিয়ে দাও। হ্যাঁ কালো খাসি মায়ের সাথে দিয়ে দাও। তোর মা তো বুড়ি হয়ে গেছে। ওই নিয়ে চলবো, যা হয় হবে গা। আজকাল তো মানুষ শাক ভাতও খাচ্ছে, জানবো যে আমি উচ্চ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। কত বড় শয়তান ছেলে দেখেছ বাবা? হ্যাঁ। বাড়িটা কেমন ভারী ভারী লাগছে না? হ্যাঁ তিনজনাই আছি বলে। বাবা মা তাই বলছে। কি বলছে? বলছে তোর আবার বিয়ে দেবো, মেয়ে দেখবো। তোর বিয়ে আর হবে? হ্যাঁ কেন? আর হবে না। কেন কেন? তোকে কেউ বিয়ে করবেই না। কেন তোমাকে করবে নাকি? তখন হারামি লোক দেখে তখন আমি ছেড়িয়ে ওর আমি বিয়ে করবো, বিয়ে সময় হয়েছে, তা বলছে তোকে কেউ বিয়ে করবে। কি বলবে বলতো? কি বলবে? বলেছে ছোটবেলায় বিয়ে দিয়েছিল, এমন ছেলে সেই বউটাকে নিয়ে চলতে পারলো না, আবার বলছে বিয়ে করবো না। এই জীবন আর রাখবো না, সরে যাও আমার কাছ থেকে। মরবো মরবো রে। ও বাবা ও বাবা ও বাবা, মরিস না, ও মরিস না রে। ওই দেখ কি এনেছি। হ্যাঁ হ্যাঁ তোরাই খাইলে, তোরাই খাইলে, আমার আর খাওয়া দরকার নাই, তোরাই খাইলে। শালা কতদিন পর পেলাম কাছে, মনে করছে একটা চুমুচাটা আমিই খাবো না, এরা দুজনে খেয়ে শেষ করি ফেলবে। ওরকম তার খেয়ে লাভ নেই, গাল কেচি খা। পরের মেয়ে তো আদর না করলে বাবা মাকে ছেড়ে এসে আমরা তো এখন বাবা মা আদর যত্ন করবো, তারপরে সংসারে মন বসবে। শালা আমার বড় বাস ট্রেন উঠে গেল মাথায়। বাস ট্রেন না? হ্যাঁ বাস ট্রেন। আমার বাস ট্রেন উঠে গেল এই কারণেই, একটা ঘর চারটে লোক। বাস স্ট্যান্ড উঠে গেল, টেনশন উঠে গেল। হ্যাঁ টেনশন, বাস ট্রেন বাস ট্রেন। তাই তো ভাবছি আমারও খুব টেনশন তোরে বাবা। ও মা খুব টেনশন মাথায়, কি করবো বলতে কিনি আমি এখন। শালা এই ছেলেপিলির বিয়ে হওয়ার পর মা বাবার মরাই ভালো। এই মা বাবা শালা খুব একটা ফ্যাসাদের জিনিস। না না আপনারা বুঝতে পারছেন না, একটা ঘরে চারটে লোক, এবার সভ্য কথা বলে দেখিনি। না আমি নতুন বিয়ে করে বউ এসেছে, সেটা কি ঝামেলায় বললাম বল দেখি। মা মা কালী মা গো, তুই দেখতে পাই না এ ঘরটা উড়িয়ে ভেঙে দে, যে আমরা চারজনের মাঠে শুয়ে থাকবি। বৃষ্টি আসবে, ঝড় আসবে, বজ্র মেঘ ডাকবে, আমরা থাকো কি করে? মা বাবা শালা খুব ঝামেলা জিনিস। মা বাবা তোর কি করলো? না না আজকের দিনে চিন্তা করো কি ব্যাপারটা হচ্ছে। কোন একটা ঘর আমি কে কথা শোনে বলে দিবি? ও এই চিন্তা, এই জন্য তোরা তো টেনশন। নো টেনশন, নো টেনশন। কেন কেন? একটা ঘর একটা বারান্দা, তাই তো। তোর বাবার যা রোগ, একটু হাওয়া বাতাস লাগবে, ঠান্ডা লাগবে, খুকু খুকু করে কাশবে, তোর বাবা আর আমি
ঘরে শোবো আর তুই বৌমাকে নিয়ে বারান্দা। কাজল বললে এখনো ভাত পাচ্ছিস, নাহলে তোকে মেমারি চলে যেতে চাই। তো আমি বলছিলাম এই একটা ঘরের মধ্যে এরকম ধর শোয়াশুয়ি করার থেকে। বাবা বুঝতে পারছিস না? কি বুঝতে পারছি না? না না, তোমাকে আর ভালো বলতে হবে না, তুমি থামো বাবা। তুমি বেশ পাত্র কুড়ি কুড়ি ভালোই উন্নতি করেছো। তুমি একটা কাজ করো, একটা কথা বলছিলাম। ও মা, আজকে কি বার? আজকে আজকে তো বুধবার গেল। শুয়োরের বাচ্চা, তোমার ফাঁসি হবে। এই যে মাদল মাদল, সে মাদল বুড়ো মূল্য মার্ডার হয়ে গেল। সাক্ষী? তাও তো বটে, ভালো কথা মনে করে দিয়েছে। সাক্ষী কে দেবে? সাক্ষী আমাকে যেতে হবে। তুমি তো সোমবারে বললে বাবা বুধবারে যেতে হবে। বুধবার যে সকাল বেলা আরো হই তাদের খেতে বেলা দুটো বেজে গেল। ওগো দুটো বেজে গেল, এই তো নালে খেতে পাটা নালে ফাঁসি হবে। এই তো তুমি খেতে খেতে তো টাইম ফাঁসি হবে। ওই দেখো বাসের মাথা, আরে হোটেলে খেয়ে নেবে। ও কোটে হোটেলে খেয়ে নেবে। ওই তো বাস বাস বাস। এই দেখো, পরে সাক্ষী দেবার ঘরের খাবে, যার সাক্ষী দেবে তার খাবে, পেট পুড়ে খাবে, এমন খাবে যেন 6 মাস না খেতে হয়। ওরকম মানুষ খেতে পারে? আর গামছা করে বেঁধে নিয়ে চলে যাইবা। আমার লেগে বলবা, বলবো আমার বেটা হারা আছে, হারাকে দুটো দিতে হবে খেতে। তুমি তাড়াতাড়ি যাও, নাহলে বাস চলে গেলে আর যেতে পারবে না বাবা। দিদি না বাবা, যাওয়ার সময় ট্রেন পেরিয়ে গেলে তোমার ফাঁসি হয়ে যাবে বাবা। তুমি যাও, ওখানে যাও, ঘরের অসুবিধা চলে যাও। সাবধানে যে। ও বাবা, ভুল সাক্ষী দেবা, ভুল সাক্ষী দেবা। এই ভুল সাক্ষী দেবো কেন রে? ভুল সাক্ষী দিলে তোমার জেল হয়ে যাবে। হ্যাঁ কেন? বাড়িতে জায়গার অসুবিধা, জেলখানায় বড় বড় ঘর, গাদা কম্বল পাবা, টান হয়ে শুয়ে থাকবা, কোনো ঝামেলা হবে। কিরকম ছেলে দেখেছ? যাও, চলে যাও, চলে যাও, যাও। যাও, চলে গেল। যা না খেয়ে চলে গেল। বাবা তো সুপুরি মুখোকে পাঠাইলাম এক জায়গায়, এই সুপুরি মুখিটা কি করে পাঠাবো? না না, এ বাটি মুখিটা বাড়ি ছাড়বে না। আমার বউটাকে চুমু খেয়ে গালটা শেষ করে ফেললো। ও মা, ভালোই হলো মাটা চলে গেল। বলছি একটা কথা বলছিলাম। ডাকছিস? বলছে তোকে নরন কিছু বলে নাই? কই না তো, নর সঙ্গে দেখাই হয়নি আজকে। হয়তো নরন আমাকে তো বলছিল। কোথায় বলছিল? তোর বোনের বিটির বিয়ে যে। হ্যাঁ, বিয়ে কথাবার্তা চলছিল। ও বাবা, কালকে আইবার ভাত চলে গেছে, আজ বিয়ে। হ্যাঁ, তুই কথাটা সকাল থেকে বলিসনি কেন? বলতে মনে নাই। আমি বড় বোন, আমি ওর বড় দিদি। আমার বোনজির বিয়ে শিখেছি, আমি না তাকে বিয়ে বাড়ি মানাবে। তাই তো কি করি? তুই যাবি না? তুই যাবি না? ঘরে আমার নতুন বৌমা এসেছে, কি করে যাবো? এই বউ রেখে কি যেতে হয়? এই বউ নতুন এলো, ওকে সব ওর সঙ্গে সারাদিন গল্প গুজব করবো। আজকে আর যাবো না বাবা, আর যাবো না। কোথায় যাবি না? আর বিয়ে বাড়িতে যাবো না। তুই না যাবি, না যাবি, তোর বোনের বিটির না বিয়ে। না, বৌমা এসেছি বল। তো বৌমা এসেছে তো আমি কি করবো? আমি জানি তোর বোনের বিটির বিয়ে, তুই যাবি, তোর টাকা পয়সা নিবি, বাবা চলে গেছে, টাকা পয়সা নিয়ে দি, যা। হ্যাঁ, যাবার মন হলে যা, নাকি বলো? তো একান্তই যেতে হবে। হ্যাঁ, একান্তই যেতে হবে। কর্তব্য তো, তোর বোনের বিটির বিয়ে কর্তব্য দিতে হবে না? কিন্তু নতুন বৌমা রেখে আমি তো আমি বেটা ছেলে, আমি যাবো বাবাকে। না 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 না, বাবা তো 3 মাস জেল খাটবে এখন। একটা কথা বলে যাই বাবা, হ্যাঁ। নতুন মেয়ে নতুন বউ, ওর সঙ্গে ঝগড়া করবি না। একদম ঝগড়া করে চললাম। এই না, এই কি হলো? এই শোনে কেন? কি হলো? কাঁদছি কেন? যাবি? যাবে? তুই ছোট মেয়ে, ও কোথায় যাবে না, কোথায় যাবে? তুই ছোট মেয়ে, তোর মায়ের দুধ খাস? হ্যাঁ, তা তোর মা তো নাই, এখানে কেউ নাই, আমার দুধ খালে খা। তুমি যাবে বৌমা? বেশ বেশ বেশ, বিয়ে বাড়ি বলে কথা। চলো 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 চলো। ওটা যার জন্য ঘর ফাঁকা করলাম তাকে নিয়ে চলে গেল। ওরাই আমার কপাল কপাল। শালা মোরা সাপও দেখতে পাই না আমাকে। হ্যাঁ মাগো, আবার কি হলো? আবার কি হলো? এই দেখ কি হচ্ছে? কি? তা তুই চলে যাচ্ছিস ঘর ঘর করে, আমাকে বলবি তবে তো যাবি। হ্যাঁ, তা বাংলা বন্ধ, তুই জানিস না? হ্যাঁ, আজ বাস ট্রেন চলছে না, কিছু চলবে না, সব বন্ধ। বলাই হলো এই বাংলা বন্ধ, গাড়ি চলবে না, আমার যাওয়া হবে না। এই না রে খেপি, এই গাড়ি চলছে, ওই সরকারি 2-1টা স্টেট বাস চলছে, আর বলে দিয়েছে বাড়ি পিছু একটা করে লোক নেবে। তা তুই দুজনে যাচ্ছিস, তোকে চাকরি দেবে, কান ধরে নামিয়ে দেবে। বেশি দুজন নেবে না, একা যা, একা যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমার যা শরীরের অবস্থা বাবা, আমি কি করে অতটা রাস্তা হেঁটে হেঁটে যে মোড়ের মাথায় বাস ধরবো? ও মা, কোনো অসুবিধা নাই, তুই ছেঁচুতে একবার বাস স্ট্যান্ডে চলে যা, বাসে চেপে গেলে আর কোনো ভয় নাই। ভয় নেই তো? ঘন্টায় ঘন্টায় বাস নাই, 4 ঘন্টা 10 ঘন্টা পর ওরে বাস। বাবা রে, এ বাস,
ও মা, না ডাইনি, আমি বুঝতে পারি না। জীবনে একটা উপকার করলো না আমার। এত একটু ফাঁক দেওয়া বাদ দিয়ে আবার বুকে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। বুকে যন্ত্রণা, কি হয়েছে মা? অসহ্য যন্ত্রণা বুকে, বাবরে। মা, তা কি করবি তাহলে? আমার বোধহয় যাওয়া হবে না। তাই বলে হয়? বিয়ে আজকে শেষ হয়ে যাবে, যাবো না বলে হবে? ওই অবস্থা। চল, তোকে আমি টানতে টানতে ছেঁচে বাসে চাপিয়ে দিয়েছি। এই অবস্থা কি করে যদি মাঝ রাস্তায় কিছু হয়ে যায়, তুই তো বাড়ি চলে আসবি। গাড়িটা যেতে যেতে মাঝ রাস্তায় যদি কিছু হয়ে মাঝ যায়, রাস্তায় আবার কি হবে? মরে যাবে? আমি যদি মরে যাই তাহলে মুখ আপনিটা কে করবে? অসুবিধা নাই, তুই এখানে দাঁড়া, আমি তোকে এক্ষুনি যে মুখ আগুনি করে দিয়েছি। দেখেছো ছেলে কথা একটা শুনেছো? দেশলাই মেরি তোর মুখে মেরে দিই রে। হ্যাঁ রে, আমি তো এখন বেঁচে আছি, মরে যাওয়ার পর দিতে হয়। এখন মরে যাবে তখন আমি থাকবো কি না থাকবো এখনই দি। আগে থেকে দিয়ে দিবি, ছেলে নয় কুলাঙ্গা। ওটা বাস চলে গেল, যা। এই বাস চলে গেলে এত যেতে পারবি না। যা, মরলে রাস্তায় মর যাইয়ে। এ বউ তো পেলাম, এ কি বলবো তো বুঝতে পারছি। তুমি আমার চেনো, জানো আমি তোমার কে হয়? তুমি আমাকে কথা বলো, আমি তোমার চেপে ধরো, দেখো আরাম হবে, আরাম হবে। কথা বললো, কেন রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা? কেন রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা? কেন রাগ করেছ গো আমার ইস্কাপনে টেকা? বলো বলো কেমন আছো, বলো বলো কেমন আছো, তাই তো তাই তো তাই তো তাই তো। এই লোকে বিয়ে করে, এই বউকে কি বললে আমাকে তো শিখিয়ে দেবে। এই বউ না 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 না, এ ভাতার বলা বাদ দি নাং না নাং নাং নাং, তো কাঁচি বাজাইছি নাকি? কাই না নাং, কাই না নাং। হ্যালো হ্যালো সেক্সি, আই লাভ ফাউকি। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। আমার কাছে এসো, অমন করো না, অমন করো না, আমি তোমার নিজেরই লোক হই, অমন করো না, অমন করো না। এসো এসো, তুমি আমার বুঝতে পারছো না, চিনতে পারছো না? আমি তোমার ভাতার হই, স্বামী 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 বুঝিনি না? এ কি হারামে নিয়েছিল স্বামী বুঝিনি না? স্বামী দুজনাই এক জায়গায়, ওই ঘর বন্ধ করি দুজনে এক জায়গায় শোয়, এই চুপি চুপি কথা বলে, এই সকালবেলায় ওঠে, সিঁদুরগুনা এইদিকে ওইদিকে হয়ে যায়, এই আবার আমার মুখে লাল ঝোল পড়বি। হ্যাঁ বুঝতে পারছি না? এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। গানটা তোর খুব পছন্দ হয়েছে লয়, ওই নিয়ে পক পক করে হাসিস। আজকে 63 বছর বয়স হয়ে গেল আমার,
এতদিন পর বউ পেলাম কাছে, বউ কথা বলছে না, কাছে আসছে না, আমার যা হওয়ার হচ্ছে তোর কি হয়েছে বে? এই তুই আচ্ছা ভালো খাকি, এই সব উনাসি ভালো খাকি। না না তোকে গাল দিতে আমার মন যায় না, তবু গাল দিচ্ছি। তোর হাসি মুটি ভালো লয়, তোর খিটকালে হাসি। এই সব উনাসি এত লোক আছে, তুই এখানে পক পক করে হাসছিস? হ্যাঁ লজ্জার সামনে মাথা খেয়ে বসে আছিস? তোদেরই গোষ্ঠী ইচিং বিচিং। এই কথা বলতে পারিস না, গোষ্ঠীকে বেঁচে দেবো। চিনিস তো আমাকে মেরি হালুয়া টাইট করে দেবো একবারে। এই আমি তো স্বামী হই, তোকে নিয়ে এলাম আমার বাবা, তোকে বিয়ে এইটুকু বেলা বিয়ে করেছি। ঘর দরজা বন্ধ করে দিয়ে শুই বল। আয় আয় সারা বুবা আবার কথা চোখ রাঙাইছি। ধরবো আর তুই ধরবি, তুই আবার ধরি সাহস করে দে, তারপর আমি ধরবো। তুই হাত দুটো ধর, তারপর আমি যা ধরা ধরবো। আয় তুই একবার দেখ না আমি কি ধরতে পারি না পারি। ইদ্রিস ইদ্রিস আমাকে তুমি চিনতে পারছো না? তোমার স্বামী হই আমি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তোমার মায়ের সাথে আমার বাবার লাইন ছিল, ওই জন্যে এইখানে হাট গোবিন্দপুরে আলুর ব্যবসা করে আমার বাবা। আর তো বাবা আলু কিনতে এসেছিল, যে এন্টোমেন্টো সেন্ট হয়ে গেছে, তোমার সাথে এন্টোমেন্টো সেন্ট হয়ে গেছে। বিশ্বাস করো তোমার আর আমার। এই শালি এতক্ষণ কথা বলিনি কেন? কেন বলবি না? ওরে শালি তুই কেন এলি, কেন এলি বল? তোকে দেখেই আমার জিভে আসে শুধু জল। শালি কেন এলি? তুমি আমার মায়ের নামে খিটকাল দিচ্ছ, আমার মাকে চেনো? তোর মা কি করে? আমার মা বেশি বকি মনে করো গ্রামের এমএলএ। এই বাগদির বেটি বেশি বকি না। আমার মায়ের নাম হলো নমিতা বাগদি। আমি জাতি বড়, মুখ সামলে কথা বলবে। আমি জাতি বড়, আমি বাউরি দিয়ে। তোমার জাত তোমার কাছে বড়, আমার জাত আমার কাছে বড়। আমার বাবা গোবর্ধন, আমি হারাধন। তুমি এত বড় ছোট লোক, তোমাকে তো দেখেই পছন্দ না। কেন পছন্দ লাগে? পছন্দ না কেন কি হয়েছে? তুমি কালো। কালোর মন ভালো দা বলে কালো নাই গাল তুবড়ে গেছে। কালকে সাইকেলে দোকানে যাবো, মুখে হাওয়া দেবো, গাল ফুলিয়ে নেবো। হ্যাঁ পোতে হাওয়া দিলে গাল ফুলিয়ে যাবে। এই শালি তুই আমার বউ, তো গায়ে হাত দেবো না পায়ে হাত দেবো? কেমন মন বিচারি কথা বলো দেখে। আমি যখন এসছি আমার মাকে বলে এসছি যে মা আমি কিন্তু যাচ্ছি, আমার পছন্দ হলে থাকবো, নাহলে আমি শটানে বাড়ি যাবো। এই তুই চিনিস কে তুমি? এটা গোলক ধাঁধা। কি হয়েছে? এখানে ঢোকা যতটা সহজ, বেরোনো ততটা সহজ লাগে। এরা সব করে। বেশি মস্তানি করবি না, তুমি মস্তানি করবে না। মেয়েদি গোষ্ঠীকে বেঁচে দেবো, চিনিস না? এই তুই কি ভাবছিস? মারবা না। মারবো না মানে? আমি কিন্তু গ্রামের লোক দেখবো। তুই আমার বউ তো? হ্যাঁ। আমার বউ তো? হ্যাঁ। এই নতুন বউকে মারে কেন? তরকারিতে নুন হয় না কেন? কবে তরকারি রাখলা? রাঁধেই নি কেন? রাঁধেই নি কেন? আমি তো এই এলাম, আমাকে ও বাবা। তরকারিতে নুন হয় না কেন? ও মামি। পাকানে ঝাল হয় না কেন? আমার মাকে ডাকবো। এই তোর মা, তোর মাকে আমি ভয় পাই নাকি? দেখবে? যাতে বাঘ দি ক্যাংরা খুঁজে খাস, তোদের ঘরে আমি ভয় পাই নাকি? এই কথা বল। এই এই মাংস রাঁধতে জানি? বেটা এ ফোকের বেটা বেটা এ নদী করার বেটা এ বেটা এ ওমা 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 এই ওমা ওমা এ তুই কে? এইটা তো জামাই। আমার জামাই? হোয়াট ডু ইউ মিন? এটা কি হলো? ওমা 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 তুমি কোথা থেকে এলে মা? এ কি জামাই গো? মা তো মা তো আমার কাপড় তুলতে শুরু করে দিয়েছে। ওমা আমার মায়ের কাপড় তুলে কি করছে? না প্রণাম করছিলাম মা। আমার মেয়ে কি করেছে? আমার মেয়ের গায়ে হাত দিবার সাহসটা কোথায় পেলে? ও মা তুমি তো খুব কাই বাড়ি মেয়ে ছিলি মা। হ্যাঁ বিটির বাড়ি এসেছো, জামাই কি হয়েছে না হয়েছে খোঁজ খবর লিবা না? এসে এখানে আরে আমি তো আসছি অপর সাথে, আমার কাছে খবর গেল মা 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 হ্যাঁ এই ডাকছিল। হ্যাঁ তখন আমি তাহলে আমার মেয়ে পড়েছে ঘোর বিপদ। না বিপদ নয়, শুকিয়ে হয়েছে বাড়ি ঘর থেকে বলছে মা শুকিয়ে।
আমার নেই সেই একটাই মাত্র মেয়ে। মা তোমাকে আমার মিথ্যা কথা বলার কিছু না, ফোনতে হাত দিয়ে বলছি। মুতে হাত দিচ্ছ কেন? তোমার মেয়ে সুখী হয়েছে বলে বলছে। তা তুমি মারছিলে কেন? না মারবো কথা ফালতু কথা বলবি না, গোষ্ঠীকে বেঁচে দেবো। এটা কি হচ্ছে? মা দেখ কেমন আমাকে ঘোড়া করো প্রণাম করছে মা। ওটা দেখো কাপড় তুলে প্রণাম। ও বেটা, ও বাবা, ও শোনা, এটা কি প্রণাম বাবা? গর্ব ধ্যাত ধারণে ছ্যাট ছাড়ানি মা আমার। কাপড় তুলো না বাবা। ভেতর থেকে ডাকছি, ও ভেতর থেকে ডাকছি। থাক, তুমি হেগে ফেলবে। মা ডাক থেকে হেগে ফেলবে। হেগে ফেলবো মা। আমি একটা কথা বলি। হ্যাঁ বল। তোমার সময় মেয়ের বিয়ে দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। আমি আশা করে আসছিলাম। তোর মা আসছে। হ্যাঁ, আমি আশা করে আসছিলাম তোমার জ্ঞাতি, তোমার গোষ্ঠী, তোমার 7 গোষ্ঠীকে দেখে দিয়েছি। আমি জানি তুমি ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে। কিন্তু আমার মেয়ের গায়ে হাত দিলে মা আমি চন্ডাল হয়ে যাব। তোমার মেয়ের গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু আমার গায়ে হাত দেওয়া অভ্যাস নাই। অভ্যাস আমার সব জায়গাতেই হাত দেওয়া আছে। যেমন তোমার আমি হাত দিচ্ছি, পায়ে হাত দিইনি বলো? হ্যাঁ দিয়েছো, কিন্তু আবার দেবো, আবার না না এই মা চিলিবিলি করি না। আরে এই গ্রামে প্রত্যেক মা যেন বুঝতে, শাশুড়ি যেন বুঝতে না পারে যে তোর আমার ঝগড়া হয়েছে। শোন, এটা ব্যক্তিগত স্বামী, তোর আর আমার ব্যাপার। আজকে আমি রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, তোর মা আমাকে প্রণাম দেন। এটা কি হচ্ছে মামনি? এটা কি হচ্ছে? জামাই স্টাইল করছে তোমার মতো। ওই কালো মাসি আছে, কালো মাসিদের বাড়ির পাশে একটা কুকুর, মেদি কুকুর। সে কুকুরটা ওদের একটু মাছ মাংস রান্না করেছে, জামাই এসছে বাড়িতে, মাংস রান্না করেছে, একটু ফাঁক পেয়েছে, কুকুরে মেরে দেবে। দুপুরবেলায় মেরে দিয়ে তো জামাইয়ের খাতির হয় নাই তো। আবার সে রাত্রিবেলা করেছে, তারপর দিন সকালবেলা দিচ্ছে সে একটা ধানের গোল্লা আছে, পিছনে দেখছে মাথাটা ভরে দিয়েছে, দিয়ে পোঁটটা বার করে চুমে শুয়ে আছে। আর এই মেয়ে ছেলে খুঁড়ে গিয়েছে, কাল আমার জামাইয়ের খাতির। মাছ মাংস খেয়েছে। হ্যাঁ, কাল জামাইয়ের খাতির হয় নাই, হ্যাঁ। তোকে গোষ্ঠীকে বেচবো। কোথায় খুঁজি কিছু না পেয়ে মুড়ে ঝাঁটটা ছিল একটা গুলো, হ্যাঁ। পাইপ লাগানো একটা ঝাঁটটা। আচ্ছা, ডগ দিতে ধরিয়ে হ্যাঁ, গুঁড়া দিচ্ছে করে সে পোঁতে গিয়ে পোঁটা তো বেরিয়ে গেছে, পোঁটটাই মারছে। ওই পোঁদের ওইখানে গিয়ে জোয়ান। আর কুকুরটা তখন ওই রকম বার করে ছুটতে লেগে যায়, ছোটার সময় তখন ঠিক এইরকম যাচ্ছে। তার মানে তুমি বলতে চাইছো আমি সেই মাজা ভাঙা পোঁটটাই মারা কুকুর? ওটা কুকুর স্টাইল বলে। এটা কুকুর স্টাইল নয়, আমাদের এটা হচ্ছে আমি শিক্ষিতা। হ্যাঁ। আমার মেয়েকে আমি শিক্ষিত করেছি। ওকে আমি কত দিন পড়ালাম মনে নেই। আমি মনে করে দিচ্ছি, কতদূর পড়িয়েছো আমার জানা দরকার নাই। ওকে যতটা পড়িয়েছো আমাকেও ততটা পড়াবে। তোমাকে আমি মাস্টার বলে মেনে নেবো। বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি কিন্তু পছন্দ করি। কিটা? ওই বারবার কাপড় তুলা ফেলা এসব আমার ভালো লাগে না। তা তুমি কি বলছো একবারই তুলে দেবে নাকি? আমি থাকলাম, হ্যাঁ তোমার যত খুশি তুমি করো। প্রণাম প্রণাম। হ্যাঁ, তুমি তুলে ধরে থাকো। অসহ্য একটা প্রণামের নিয়ম গো। ও মাসিরা বলো দেখিনি, তোমার কাপড় জামাই, সে কিনা কাপড় তুলে প্রণাম করছে আমায়। হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ বলো। এই তোমার মতন যদি তোমার মেয়েটা হইতো তাহলে সংসারে আগুন লাগতো না। আরে বাবা, আমার এই মেয়েকে কাকা আমি ছিল? শিক্ষিতা করেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে আমি যেন কত অবধি পড়িয়েছি আমার মনে নেই। তা যাও, আমার মাকে দেখা করো গা, দিয়ে আমার বাবার সঙ্গে দুটো খাওয়া দাওয়া করে ঘর যাবো। আমরা ভালোই আছি। না মা, আমি তো আসতে বাড়ি যাবো। এই গো খকর বেটা, তুই তো একটা ছোট লোক, আমার সামনে কিস করছিস? হ্যাঁ। তোর লজ্জা লাগে না? তোমাকে খাইনি আমি বলে ওর রাগ হচ্ছে? মা, আমি 10 মাস পেটে রেখেছি না। কাকে? আমার লজ্জা করছে না? ওকে এই পেটে, এই পেটে, এই পেটে। বলছি তোমাকে চুমু খাইনি বলে রাগ করছো? হ্যাঁ? না বাবা, তা বউকে চুমু খাও, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আসলে আমার স্বামী তো এখন বাড়িতে থাকে না, না। চলে গেছে, বিদায় হয়ে গেছে। আমার কাছ থেকে কেরালায় থাকে তো, আমরা 2 মা বেটি থাকি। ওই কিস্টিস যা খাবার সে খেয়েছে। এখন আর আমি কাউকে তুমি খবরই জানো না। তুমি বাগনাপাড়া থেকে লোজো না, দেখবো মেমারির মধ্যেই ঠিক আছে।
তুমি বেতাল করে নাও, কোথায় যাবে না। হ্যাঁ। আমি অনেকদিন আগেই শুনেছি ধ্বজাভঙ্গ। হ্যাঁ এই দিন আবার গিয়ে দেখছি লাইন করছে। হ্যাঁ বলছি ও দিনটা তোর কাছেই থাকবো। এরম বলছে মনে হচ্ছে যেন মুখে একটা মারি রাত্রি। এই দেখি ও হ্যাঁ সে হারামি কি বলতে গিয়ে খেয়ে মিলিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথা বলবো। রাগ করো না, তোমার ভালোর জন্য না আমি বললাম তো। ঝগড়া করতে চাই না, কারণ আমরা একটা ভদ্র ঘরের ফ্যামিলির মেয়ে, আমি আমার বিটি, তাই বলছি আমাদের মানও আছে, সম্মানও আছে। বলছি তোর মায়ের ভাতার আছে না নাই? আমার মায়ের আছে তো, কিন্তু হ্যাঁ আছে, কিন্তু আমাকে থাকে না, কাজ হয় না। এখন বলছি তুমি খাওয়া দাওয়া করে ঘর যাবে না? না বাড়িটা ফাঁকা আমি আজকে না ফয়সালা মারবো। কিসের ফয়সাল্লা? ফয়সালাইটা আজকে রাতটা চলে যাবে, তারপর ফয়সাল্লা হবে। না, না, বহুত বসবে। কষ্ট করে মা বাবাকে ঘর থেকে বার করেছি। আসবে এ বল, নালে তোর মায়ের সামনে কিন্তু তোর মায়ের সাথে আমি চলে যাবো। কার সাথে? আমার মায়ের আমি। সাথে। এই আর আমি একলা থাকবো? আমার মেয়ের গায়ে হাত দিয়েছে, আমার বিটিকে আমি তোর বিচি হইতে পারে, তোর বিচি হইতে পারে, কিন্তু আমার বাবা বিয়ে দিয়েছে, ও বউ আমার। এই ডাকো তোমার বাবাকে। কার বাবাকে? আমার বিটি দেখবে তোমাকে, তোমার বাবাকে দেখবো আমি। এ বাবা আয় তো। তোমার বাবার মতো আচ্ছা ছেলে আমি দেখে নিনু। সে বুঝতে পারছি। বলে বগলের তলায়, ব্লাউজের তলায় রেখে। হ্যাঁ, পপির মতো লোক যখন মুরগি হয়ে গেছে, হ্যাঁ ও কতজন তোমার পানি খেয়ে বৃন্দাবন দেখেছে। আমার পেট নাই। বুঝতে পারছি ভাতার জামাইয়ের সাথে কেমন কথা বলছে দেখো। হ্যাঁ বলবেই তো। যার নিজের ভাতার নাই সে পরের ভাতারে ভালোবাসে কি করে? হ্যাঁ নতুন বিয়ে করে বউকে আঙুটি দেবে, মুখ দেখবে, হ্যাঁ। গোলাপ ফুল দেবে, তা না তার পুটটাই মারছো। আমি এসে দেখছি তোমার মতো ছোট্ট লোকের নজর লাই আমার। দেখো টাকার অভাবে মালা কিনতে পারি নাই বলি আম গাছের গেঁদা ফুলের মালা দিয়েছি। ভগবান আমি কার ঘরে বিটি দিয়েছি? ওটা মালা? হ্যাঁ ওই মালা গরিবের ওটাই মালা। আমি আমার মেয়েকে ডিভোর্স দেব। হ্যাঁ আমাকে ভয় দেবে, আমি কি করবো? দেবো তো। না না অসম্ভব। তোর বাপের কি? এই মালা দিয়ে হ্যাঁ। বিটির বিয়ার আমি ওই নামনের ঘর আমার বিটি দিয়ে যাবো? না গো। অসম্ভব। বলো তোমার বিটির মন আছে আমার সঙ্গে থাকার, কার? তুমি অমন এলিবেলি করো না। ও থাকলেও আমার নাই, তুমি আমাকে ওকে আমি আবার করাবো। সন্তুষ্ট করো, তোমার জন্য আমি গাদা লোক দেখিয়ে দেবো। আমি কত গুণ করেছি আমার বিটিকেও তত গুণ করাবো। তা করো, কিন্তু এখানকার কমিটি আমার খুব পরিচিত। হ্যাঁ ওর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো আমি। না আমি আর করবো না। আমার মায়ের নাম আছে, আমার মায়ের তোমাকে যদি আমি নিয়ে যাই বলবো এটা মূর্খ জামাই নিয়ে যাচ্ছে। অশিক্ষিত ও জামাই। অশিক্ষিত গেও ভূত কোথা গেলে। আমাকে লোকে অপমান করবে, আমি মুখ দেখাতে পারবো না। তোমার আবার অপমানের ভয় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ বিটির ভাত ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে ঘরে আর বলছে আমার অপমান। এক ডাকে আমার মাকে চেনে। হ্যাঁ। আমার মায়ের পুলিশ আছে। গামলা মুখে, ডাবরা মুখে, জামবাটি মুখে। বিটিকে বুঝতে পারছো না যে জামাইয়ের দোষ হতে পারে, জামাই একটু মাতাল হতে পারে, না বুঝিয়ে বিটিকে নিয়ে আচ্ছা সিএমএলএ আমার নাম হচ্ছে নরেন মুচি। দেখেছেন, এই মুচির ছেলে বলেছি বলে হাসছেন, হাসবেন না, গর্ব করুন, গর্ব করুন। মুচির ছেলে আজকে এমএলএ হয়েছে, চিন্তা করবেন না। তবে একটা করে এই দারোয়ান, এই লোক কোথায় ঢুকলো? এই মস্তানি করবে না। হ্যাঁ? আমি কোন লোক জানো? কে তুমি? আমি এমএলএর সঙ্গে দেখা করবো। কার সঙ্গে? এমএলএর সঙ্গে। হ্যাঁ রামজাদা। এমএলএর সঙ্গে আমার বন্ধু তাই আছে। আচ্ছা তুমি এখন ঝামেলা করে না, সে যাও। এমএলএ বাবু। আমি এমএলএ। কে এমএলএ? আমি। ও আপনি? হ্যাঁ। এই ভালো আছেন তো? হ্যাঁ, বলছি আপনি এমএলএ? হ্যাঁ। আমি তো বুঝতেই তোমায় পারিনি। চিনতে পারছি না, তুমি কে? আমি গোবরা ছেলে, গোবর্ধন। গোবর্ধনের ছেলে? হ্যাঁ গোবর্ধন ছেলে, আমি হারাধন। আরাধন? হ্যাঁ আমার হারা বলে ডাকা হয়। হঠাৎ আমাদের এই পাড়ায় এই আমি একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ? আমার বউ আর আমার শাশুড়ি হ্যাঁ। আমাকে খুব পিটান পিটিয়েছে। কেন? নিশ্চয় তোমার অন্যায় আছে। বলছে তুই স্কুল যাই না, লেখাপড়া শিখি নাই। আচ্ছা। এই শাশুড়ি এই কাপড়টা তুলে দিয়ে এই কোথা তুমি? কাপড়টা তুলে দিয়ে প্রণাম করেছিলাম। আচ্ছা তাই আমার দোষ। আচ্ছা। দিয়ে আমাকে মেয়ে দেবে না, লিয়ে চলে গিয়েছে। কি চলে গেছে? হ্যাঁ দিয়ে বলছে আমি এমএলএ হবো, আমি আচ্ছা, প্রধান তোমার হবো। শাশুড়ির নামটা কি বলেছো? ওই যে বাগদি। কি বাকি? ওই যে নমিতা বাগদি। নমিতা বাগদির কথা বলছো? হ্যাঁ। চলো হয়ে যাও। তুমি চেনো ওকে? এই বছর এই ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ নমিতা বাগদি
ভোটে দাঁড়িয়েছে, এটা কি হয়েছে? বাঁশ চিহ্নে। এটা কি হয়েছে? তার নামে তুমি উল্টো কথা বলছো? উল্টো পাল্টা কথা বলি নাই, আপনাকে অরিজিনালি বলছি, পুরো হাত দিয়ে বলছি, হ্যাঁ সত্যি কথাই বলছি। হ্যাঁ। আমি ওকে জব্দ করতে চাই। তার নমিতা বাগদি তোমার কে হয়? তাই আমার শাশুড়ি। শাশুড়ি? মানে ওনার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর একটা ছোট বড় মেয়ে আছে, পোঁতা পরে, সেই মেয়েটার সাথে বিয়ে হয়েছে। মানে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে যে তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, মেরেছে, খুব মেরেছে। তাই নাকি? তাহলে তুমি কি বদলা নিতে চাইছো? আমি বদলা নিতে চাইছি। তাহলে একটা কথা বলি, আপনি বলেন কিভাবে বদলে হবে? একটা কাজ করো, হ্যাঁ বলেন। ওই নমিতা বাগদি মানে তোমার শাশুড়ি হ্যাঁ। এই বছর ভোটে দাঁড়িয়েছে। আচ্ছা। এই ভোটে দাঁড়িয়েছে বাঁশ চিহ্নে, হ্যাঁ। ঠিক আছে? ওর বিরোধী পক্ষ হেরিকিন চিহ্নে কেউ দাঁড়াতে পারেনি। আমি দাঁড়াবো? পারবে? হ্যাঁ দাঁড়াবো। পারবে? কিন্তু 20,000 টাকা লাগবে, মাতাল জোগাড় করতে হবে। মাতাল? কিছু মাতাল না হলে পারে মিছিল বার করবো কি করে? পারবে তো? দেখো, আচ্ছা নাম সই করতে পারো? নাম সব টিপ দিয়ে দেবো। কিভাবে না, একটুখানি সই সই হ্যাঁ, ওই তো ওই দিয়ে দেবো। হবে তো? তুমি যদি নামটা সই করে দিতে পারো, তুমি করে দিবো আমার হয়ে। তাহলে হেরিকিন চিহ্নে তোমাকে আমি দাঁড় করাবো। হ্যাঁ, আমি জানাবো যে। জানবে তো? হ্যাঁ। বেশ, তাহলে কাজ করো, হেরে যাই যাবো। তোমাকে আমি 20,000 টাকা দিচ্ছি। জান। এই 20,000 টাকা নিয়ে পাড়ার কিছু মাতাল জোগাড় করবে, হ্যাঁ। করে একদম পুরো কালকে হাট গোবিন্দপুরে বড় একটা জনসভা। যে মদ খেয়ে উঠতে পারবে না তাকে নিয়ে আসবে। ও কথা বলছি না, সবাইকে স্ট্রং নিয়ে আসবে, স্ট্রং। বলছি লোক গুনতিতে নিয়ে আসবো তো। আমি 20,000 কোনো 30,000 দেবো। আপনার পায়ে ধরে আমাকে বাঁচান। বেশ, আমি বাঁচাচ্ছি। ওই কালকে হাট গোবিন্দপুরে 20,000 বিশাল একটা জনসভা। হ্যাঁ। ওই জনসভায় নমিতা বাগদি আসবে, আর তুমিও তোমার লোকজন নিয়ে আসবে। কেমন? মিছিল হবে? মিছিল হবে। আমি যাবো? একদম ওই মাতাল নিয়ে যাবো? সব সব লোক নিয়ে যাবো? সব লোক নিয়ে চলে আসবে। আচ্ছা। কারো জনসভায় ওরা বক্তব্য রাখবে, তোমাকেও বক্তব্য দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। পারবে তো? আপনি থাকবেন তো? আমি তো থাকবোই। কালকে আমি 20,000 টাকা আমি লোককে বলে দিচ্ছি, আমার লোক বাইরে আছে, তুমি টাকাটা নিয়ে নাও। যাক, আমি একটা বড় চিন্তায় ছিল যে নমিতা বাগদি বাঁশ চিহ্নে দাঁড়িয়েছে, হেরিকিন চিহ্ন দাঁড়াবার মতো লোক ছিল না। যাক, হারাধনকে পেয়ে গেছি। এই হারাধনকে হেরিকিন চিহ্নে দাঁড় করিয়ে দেখি নমিতা বাগদির সঙ্গে কেমন কে ভোটে যেতে। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট ভোট হবে। দিন।